হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি আর খুব মজায় আছি। জানো তো, গতকাল সন্ধ্যায় আমার ভাই আর আমার পিসি এসছে বাংলাদেশ থেকে আমাদের বাড়িতে বেড়াতে। পিসি হচ্ছে আমার বাবার নিজের মামাতো বোন। তো যাই হোক, আমার তো নিজের কোনো পিসি নেই, তো বাবার মামাতো বোন মাসতুতো বোনরাই আমার পিসি। গতকালকে যখন আমি আর পান্তুয়া মিলে পিসিদের আগিয়ে আনতে গেছিলাম তখন ভিডিও তুললে হতো, কিন্তু বিশ্বাস করো, আমার কাছে কখনো কখনো এরকম মনে হয় ভিডিও তোলার থেকে সেই মুহূর্তটা এনজয় করা বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে পিসি প্রথমবারের মতো এসছে আমাদের বাড়িতে, নিজে দাদার বাড়িতে। আর ভাই আগেও এসেছিলো। তো সেই এক্সাইটমেন্টের যে মুহূর্তটা, সেটা আমার নিজের চোখে দেখতেই বেশি ভালো লাগছিলো। তো যাই হোক, বৌদির হাতে হাতে কাজ করছিলাম, লুচি বানানো, ঘুগনি তৈরি করা সব করছিলাম বৌদির সাথে সাথে। এর জন্য সেভাবে আর ব্লগ তোলা হয়নি। তো এই দেখো, আমার পিসি বসে আছে, এখন খাচ্ছে মায়ের সাথে বসে। এই যে ইনি হচ্ছে আমার রেখা পিসি, আমার বাবার মামাতো বোন, ছোটো বোন আর কি। আর এই দেখো, ফিরে আসলাম সেই দিনকারই সন্ধ্যাবেলা। মাঝখানে বেশ কয়েকটা ঘন্টা আর ভিডিও শ্যুট করিনি, কারণ নিজেদের মধ্যেই খুব আনন্দ করছিলাম, এনজয় করছিলাম তাই। আর জানো তো, আমার ভিডিওতে ঠিক যা হয় আমি সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরি। তার মধ্যে হয়তো কোনো কিছু একটু ফাঁকা লাগছে বা গ্যাপ লাগছে, আমি সেটার কারণটা কি তোমাদের সেটাও বলতে চাই। কিন্তু কিছু কিছু মানুষ কমেন্ট করে, এত বেশি কোনো কারণকে ব্যাখ্যা করো কেন বা এক্সপ্লেনেশন দাও কেন। আসলে আমার মনে হয় কি, যেটা আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি যদি কোনো যুক্তিযুক্ত ব্যাপার না থাকে তাহলে কেমন লাগবে না। যেমন ধরো, আজকেই সকালে শ্যুট করলাম, আমার দেখা হচ্ছে সন্ধেবেলায়, কিন্তু এতগুলো ঘন্টা কী করেছি সেটাই করেছি, নিজেদের মধ্যে খুব আনন্দ করে সময়টা কাটিয়েছি। আর তাই আর সেভাবে ব্লগ তোলার কথা ভুলে গেছিলাম, কাজকর্ম ছিল কিছু, এই জন্য আর শেয়ার করা হয়নি, তাই তোমাদেরকে বললাম। তো এবার তোমাদের বলি, আমরা এখন যাচ্ছি কোথায়। এখন যাচ্ছি একটু ফাঁকা হয়ে, রিল্যাক্স হয়ে মেলাতে। আমাদের বাড়ির কাছে চিড়ার মেলা হচ্ছিল, তোমরা তো জানোই, আমি কয়েকদিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম। সেই মেলা তো সন্ধ্যেবেলাতেও বসে আর কয়েকদিন থাকেও, দিন দশেক। তো পিসিটা তার মধ্যেই এসেছিলো, আর মেলাটা খুব বিখ্যাত, তাই ভাবলাম চলো পিসিদের ঘুরিয়ে নিয়ে আসা যাক। তো সেই উপলক্ষেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। সবাই বলতে আমার ভাই, বৌদি, পান্তু, আমার মা আর পিসি আর আমি মিলে। আর এ দেখো, মেলায় ঢুকতে ঢুকতেই পিসি অনেক রকম জিনিস দেখে বলছে আমাদের ওখানে এটা ভালো পাওয়া যায় না, এটা কিনবো। তো সাধ্যমতো সব কিছু কিনে দেওয়ার চেষ্টা করেছি, যতটুকু পিসি ডিমান্ড করেছিল আর কি। যেমন আলু ছোলা পিলারও পিসির পছন্দ, কারণ সেটা ওখানে পাওয়া যায় না আর খুব সুবিধা হয়, তাই সেটা নিয়েছি। আরও টুকিটাকি কাপের সেট কিনে দিয়েছে মা একটা পিসিকে। তারপরে একটা কানের দুল কিনে দিয়েছে। এই যে এখান থেকে পিসিরা কিনছে পিতলের জিনিস, যেটা বাংলাদেশে খুব কস্টলি, পাওয়া যায় না পিতলের ঠাকুরের বাসনপত্র। তা সেইগুলো নেওয়া হলো। তারপরে মেলায় ঘুরছি, আর মেলায় গেলে যেটা হয় বুঝতেই পারো, এত জিনিস, এত লোক দেখলে মাথা পুরো ঘুরে যায়। আর আমি ভাবতেই পারিনি এত লোক হবে, কারণ আমরা জানি যে প্রথম দিন যে মেলাটা হয় সেদিনকেই ভিড় হয়, তারপরে তো আর ভিড় হয় না, কেউ হয়তো যায় না বেশি। কিন্তু না, আমি সম্পূর্ণ ভুল, প্রচুর লোকজন গেছে, প্রচুর লোকজন। আর ভালো ভিড়, রীতিমতো পা ফেলার মানে মুশকিল এই টাইপের ব্যাপার মনে হচ্ছিল। আর দেখো, কত সুন্দর সুন্দর জিনিস, মাটির তৈরি, এই জিনিসগুলো দেখতে না আমার খুব ভালো লাগে। নিজের হাতে তৈরি করা, রং করা, কী যে একটা আনন্দে লাগে দেখতে। মানে মনে হয় কি, যদি আমি করতে পারতাম। আমি তো এসব বানাতে পারি না, শুধু দেখতেই পারি, বাট আমার ভালো লাগে দেখতে এগুলো খুব। তো এই দেখো, নানা রকম রঙের পুতুল। পান্তুর একটা এরকম পুতুল আছে, তাই আর পান্তু আজকে বায়না করেনি। আর পান্তু এমনিতেও খুব একটা বায়না বেশি কিছু করেও না, ওকে যা কিছু একটা কিনে দিলেই ও খুশি। এরকম আর কি, খুব লক্ষ্মী বাচ্চা তো তাই। তো যাই হোক, অটো থেকে নেমে হাঁটছি বেশ খানিকটা পথ হাঁটলাম, তারপর চলে আসলাম মেন মেলা প্রাঙ্গণে। এই দেখো, নাগরদোলনা থেকে শুরু করে সব কিছুই বসেছিল। আর আমি সত্যিই অবাক, আমাদের বাড়ির কাছে মেলায়, কিন্তু সত্যি কথা বলতে আমি শুধু সকালবেলাতেই যেতাম, সন্ধ্যেবেলা আমি কখনো যাইনি। আজকে বলতে পারো ফার্স্ট টাইম। আর গিয়ে দেখতে পাচ্ছি সত্যি লোকে গিজ 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 করছে, দেখো চারিদিকে লোক। আর দেখো, আমার মায়ের হাতে একটা ব্যাগ রয়েছে, যেখানে রয়েছে একটা বোতল, গঙ্গা জল ভরে নিয়ে যাবে, তার জন্য বোতল নিয়ে এসছে, এর জন্যে মায়ের হাতে একটা ব্যাগ। আর ভাই চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, আর আমরাও দেখছি কত সুন্দর কত জিনিস যে বসেছে। দেখলে তো মেলায় গিয়ে কোনো কিছু কিনতে ইচ্ছে করে, মানে যা দেখি তাই কিনতে ইচ্ছে করে, কিন্তু সত্যি কথা বলতে প্রয়োজন নেই, কারণ একটাই তো সংসার, কত জিনিস কিনবো। আর সংসারটা তো আমার শাশুড়ি মায়ের, যেটা অনেক পুরনো, অনেক অনেক পুরনো। তো তার ছেলেমেয়েরা কত বড়, দেখে বুঝতেই পারছো কত আগে বিয়ে হয়েছিল। তো তার জন্য বলতে পারো আমার শাশুড়ি মায়ের সংসারে যা যা লাগে তা সব জিনিস আছে, উপরন্তু সব ডবল তিন ডবল করে আর কি। সুতরাং কোনো জিনিসের আমাদের বাড়িতে অভাব নেই, বাসনপত্র থেকে শুরু করে সব কিছুই। তো আমার আর কষ্ট করে কোনো কিছু কিনতে হয় না। আর যে 10 বছর আমি তার বাড়িতে গেছি, তারপরেও বলতে পারো যে
ফ্যাশনেবল কোনো কিছু ডিনার সেট বা যা কিছু প্রয়োজন হয়, কাপ ডিশের সেট, আমার বাড়িতে সব কিছুই পরিপূর্ণ। তো এর জন্যে মানে সবসময় কিনতে চাইলেও মনকে বাধা দিই যে না, কন্ট্রোল, আর কত কিনবো, রাখার জায়গা নেই সিরিয়াসলি। তো এর জন্য আর কেনা হয় না। আর এই কথাটা আশা করি তোমরা সবাই সহমত হবে যে সংসার যত পূর্ণ হয়, সংসারের প্রয়োজনীয় জিনিসও তার বৃদ্ধি পায়। তো তেমনভাবে বলতে পারো আমাদের বাড়িতে সব কিছুই ঠাকুরের ইচ্ছায় পরিপূর্ণ আছে। বাবা মায়ের স্বপ্ন পূরণ করেছে সব কিছু। মা শাশুড়িমা গল্প করে যে তোর বাবার কাছে যা যা চাইতাম সব কিছু নিয়ে আসতো ডবল ডবল করে। সুতরাং আমাদের কোনো কিছু অ্যাটলিস্ট বাসনপত্র বা সংসারে যেসব প্রয়োজনীয় জিনিস হয় তার কোনো কিছু অভাব নেই। শুধু তোরা গুছিয়ে রাখবি, ভালোভাবে ব্যবহার করবি, গুছিয়ে রাখবি। খুব কষ্ট করা জিনিস তো, তোরা গুছিয়ে ভালো করে রাখবি, তাহলেই হবে। তো সেটাই আর কি, মূল্য দিয়ে সেগুলোকে গুছিয়ে রাখতে হবে। আর সংসারে সব কিছুর প্রয়োজন আছে, বাসনপত্র বলো বা যা কিছু বলো না কেন, একটা শিলনোড়া থেকে শুরু করে একটা চামচ, সব কিছু সংসারের প্রয়োজন হয়। এই সব কিছু আমাদের সংসারে মোটামুটি আছেই ভালো। তাই আর কিছু এখান থেকে কিনলাম না, শুধু পিসিকে মা একটা কাপের সেট কিনে দিল, আরও পিসি ওই সব বাসনপত্র কিনলো ঠাকুরের জন্যে। তার আমরা শুধু খাওয়া দাওয়া করলাম আর ব্যাস, তারপরে কিছু কিনে চলে এসেছি। আর ক্লিপ কিনলাম বোধহয় একটা। তো এই দেখো সব দেখছিলাম ক্লিপের দোকানের সামনে দাঁড়িয়ে, হেয়ার ব্যান্ড, ক্লিপ। তো তারপরে একটু পাপড়ি চাট খাবো। আর আমি খেয়েছি দই বড়া, কারণ দই বড়া আমার খুব প্রিয় একটা খাবার, আমি ভীষণ ভালোবাসি। পাপড়ি চাটের থেকেও আমি দই বড়া বেশি পছন্দ করি, কারণ দই বড়া আমার কাছে হেলদি মনে হয় আর খুব টেস্টিও। আর বলতে নেই, মেলার মধ্যে তবুও খুব টেস্টি বানিয়েছিল। একটু দাম বেশি লাগছিল অন্য দোকানের থেকে বা অন্য সময়ের থেকে, কিন্তু টেস্ট খুব ভালো ছিল দই বড়াটার। তাই আমি দই বড়া খেয়েছি আর সবাইকে পাপড়ি চাট কিনে খাইয়েছি। তো চলো তোমরা একটু মেলা এনজয় করো। আসলে কি, মেলায় গেলে যে মুশকিলটা হয়, এত লোকের কথার সাউন্ড, তার মধ্যে গান বাজে, মিউজিক বাজে, সেগুলো দিলে কী হয়, পুরো ভিডিওটা নষ্ট হয়ে যায়, কপিরাইট চলে আসে। এই জন্য চেষ্টা করি ভয়েস ওভার দেওয়ার। আর জানো তো একটা মুশকিল হচ্ছে, আমি খেয়ালই করিনি, মানে খেয়াল করেছি অত, মানে কী বলবো, সময় ধরে ধৈর্য ধরে সেই ডাউনলোড করা হয়নি ভিডিওগুলো বা গানগুলো। আমি যে গানগুলো ব্যবহার করতাম আমার ভিডিওতে, মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক, বেশ কয়েক মাস হলো সেটা ডিলিট হয়ে গেছে কোনো কারণে। ক্যাপ প্রথমে নষ্ট হয়ে গেছিলো, মানে করাপ্ট হয়ে গেছিলো, তারপর ডিলিট হয়ে গেছে, ডিলিট করে দিয়েছি। তার পুনরায় ডাউনলোড করবো, সেটা আর সময় হয়ে উঠছে না, তাই সমস্তটা ভয়েস ওভার দিতে হয়, আর না হয় এরকমভাবে র ফাইল রাখতে হয়। তো পিসি আরও কী কী সব জিনিস কিনছিল, ঘটি, তারপরে শঙ্খ, এইসব দাম করছিল, কিন্তু শঙ্খ পিসি এখান থেকে কিনে নিই, কারণ শঙ্খটা আমি গিফট করেছি পিসি। আসলে পিসি তো প্রথমবার এসে বাংলাদেশ থেকে, শাড়ি দিয়েছি, তারপরে ভাইকে জামাও দিয়েছি একটা, আর তার সঙ্গে পিসিকে চন্দন পাটা আর চন্দন কাঠ, তার সঙ্গে একটা বড় শঙ্খ কিনে দিয়েছি। তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো সামনের ব্লগে আর কি। চলে দিকে ঠিক আছে, ওদিকে ঢুকে দাদা কাছে কি আনু দেখি আমার মা বেশি ভালো লাগে একটা মুখে দাও ভাই। ভালো ভাই এইদিকে
টাকা 20 টাকা 30 টাকা বলবেন টাকা 30 টাকা সিডি গোল্ড হবে 20 টাকা 30 টাকা। তো এত ভিড়ের মধ্যেও ভালোভাবে মেলাটা আমরা ঘুরলাম, এনজয় করলাম, পিসির প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট, খাওয়া দাওয়া কিছু হলো। আর এখন আমরা ফিরবো বাড়িতে জিলিপি নিয়ে অবশ্যই, কারণ মেলায় আসলে জিলিপি না নিলে মেলা দেখাটাই ভালো লাগে না, ইনকমপ্লিট হয়ে যায়। দুবারের জন্য মা নিল জিলিপি। আর জানো তো ঠাকুরের কাছে এসে আমরা একটু প্রসাদও পেলাম, ফল টল আর কি। তো বৌদি সেই ফলটা খাচ্ছে। আর এই দেখো কয়েকদিন আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই জায়গাটা, আবার দেখাচ্ছি আর একটু। তো এখন অটো ধরবো এখান থেকে, তারপর চলে যাব বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ভ্লগটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর পিসিটা এখনও বেশ কয়েকদিন আছে আমাদের বাড়িতে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো অবশ্যই ব্লগের মাধ্যমে। তো আইসক্রিম খেতে খেতে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো।